আর ভালো লাগতেছে না টেনিদা। কখন একটু বৃষ্টি আইলে ভালো হয়। হ্যাঁ, চারদিকে বেশ বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে বসে বেশ খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি। ভাবতেই বেশ ভালো লাগে, কি বলো টেনিদা? না, খিচুড়ি জাতের জিনিস আমার একদম পছন্দ নয়। কেন কেন কেন? কেন? তবে শোন, আনে আগে এটা ধর, আনে তুইও নে। আমার একটু দে। আয় না। খিচুড়িটা কি? চালও নয়, ডালও নয়, ওর নির্দিষ্ট কোনো আইডেন্টিটি নেই। ও ঠিকই কইছ। যেমন ধর আলু বখরা, সেটা আলুও নয়, আর দাম না দিয়ে বখরাও পাওয়া যায় না। ওদিকে রাঁধতে গেলে বিস্তর বখেরা, চিনি চাই, কিশমিশ চাই, এ চাই ও চাই, আর কাঁচা খেলে তো কথাই নেই, বোখার হওয়ার দারুণ সম্ভব। তেমন ধরো কাঠ বেড়ালি, কাঠও নয় যে তারে দিয়া রান্না হইব, আর বেড়ালিও নয় যে ভাড়ার ঘরের ইঁদুর গুলান রে শায়েস্তা করব। ভেরি গুড হাবলে। আমিও জানি। এই এই যেমন ধরো টিকটিকি। টিকটিকি? হ্যাঁ, কিরকম টিকটিকি। কিরকম? এই দেখো, টিকটিকি ঘড়ির মতন মাঝে মধ্যে টিকটিক টিকটিক করে বটে, কিন্তু টিকি তো নেই। অর্থাৎ তুই থামবি? শিঙ্গি মাছ যা মনে আসছে বলে যাচ্ছে। ছাগলের মতো পালা জ্বরে ভুগে ভুগে মাথাটা একেবারে গেছে। ছাগলে বুঝি খুব পালা জ্বরে ভোগে টেনিদা? তোর সাথে বকবক করে এই স্বাদের ডালমুটটাকে আর নষ্ট করব না। তোরা এখানে বসে আড্ডা দিচ্ছিস, ওদিকে মোড়ের মাথায় লোকে একটা পকেট মারকে ধরেছে। তারপর? তারপর আর কি, থানায় নিয়ে গেল। এই এই লোকে মারতে চেষ্টা করেনি? করেনি আবার। ভাগ্যিস একটা পুলিশ ভ্যান যাচ্ছিল। পুলিশ অফিসার নেমে বলল, দাদারা মেরে আর কি করবেন, মার খেয়ে খেয়ে এদের গায়ের চামড়া তো একেবারে পুরু হয়ে গেছে। হ ঠিক কইছস, ও গো গায়ের চামড়া গন্ডার রেও লজ্জা দেয়। তারপর কি হলো? হ্যাঁ, অফিসার বলল ওকে আমাদের হাতে ছেড়ে দিন, মাসখানেক জেল কাটিয়ে আসুক, ততদিনে আপনাদের পকেটগুলো নিরাপদ থাকবে। ঠিকই আছে। টেনিদা, তুমি এত চুপচাপ, কি ব্যাপার? হাতে তো একটা ঠোঙ্গা দেখছি, তোমার মুড তো খারাপ হওয়ার কথা নয়। টেনিদা চুপচাপ না থাইকা কি করব? আমাগো যাদের পকেট আছে তারা এই খবর একটু নিশ্চিন্ত হইলাম, কিন্তু টেনিদার তো সেই বালাই নাই। মানে এই কি 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 বলতে চাস তুই? হ্যাঁ, টেনিদার প্যান্টে কোনো পকেট নেই? আরে দূর, পকেট থাকবো না কেন? আছে সে তো বাহারের লাইগা, কিন্তু যার জন্য পকেট তৈরি হয় তা তো এই জন্মে টেনিদার পকেট থেকে বাইর হইতে দেখলাম না। তা ওই পকেট থাকাও যা আর না থাকাও তা। তার মানে তুই বলতে চাস টেনিদার পকেট থেকে কোনোদিন পয়সা বের হয় না, তাই পকেট মার ধরা পড়ুক বা না পড়ুক তাতে টেনিদার কিচ্ছু আসে যায় না। টেনিদা, হাবুল কি বলছে? আরে ও টেনিদা, টেনিদা, আরে সব তো একাই মারছো। আরে দেখো, আমি তো তোমার নামে কিছু বলিনি, আমাকে অন্তত একটু ভাগ দাও। তোকে ডালমুট? না, তোকে দেওয়ার মতো মুড নেই এখন। আমি এখন ভাবছি। খাইছে তোমার ডাল মুঠ খাইতে খাইতে ভাবাইলো কেন? কবিতা লিখবা নাকি? যা যা, সব কবিতা টবিতা লেখার কথা আমাকে বলিস না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি ওরকম ভাবুক ভাবুক হয়ে গেলে কেন? ওই পকেট মারের কথা শুনে রে। উরে বাবা, এই পকেট মারের কথা শুনে কারোর ভাব আসে তাই প্রথম শুনলাম। হ ঠিক কইছস, পকেট মার দেখলে তো সবাই রে কইরা সুইটটা যায় ঠ্যাঙ্গানোর লাগিয়া। হ্যাঁ হ্যাঁ, আমারও যেতে ইচ্ছে করে। এই পকেট মারগুলো না কখনো বড় লোকদের পকেট মারতে পারে না, মারে শুধু গরিবগুলোর। এই তো সেদিন হাওড়ায় বাসে আমার বড় পিসামশাইয়ের পকেট থেকে। শ্যাট আপ পেলা, বুড়বাকের মতন সবসময় বকবক করবি নাই বলে দিচ্ছি তোকে। পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা জানিস? না টেনিদা। তা জানবি কেন? যদি জানতিস তাহলে বুঝতে পারতিস। এক একটা পকেট মারো কি যেন বলে, হ্যাঁ, মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন টেনিদা? আর ওই দশাননটাই বাকে, আমি তো তাদের কাউকেই চিনি না। আরে আমি চিনি, পঞ্চানন হইল গিয়া আমাগো বাজারে ফলমূল বিক্রি করে।
আর দশানন চুপ করবি হাবলে, তোদেরকে যে চিনতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে শুনি? জাপানের বিখ্যাত গাইয়ে তাকানাচি কে চিনিস? না, কেন গো? লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেনসনের সঙ্গে আলাপ আছে তোদের? কই না তো। তারপর ধর ফ্রান্সের সানাইওয়ালা মসিও প্যাঁকে, দেখেছিস কোনোদিন? কাম সারছে না, দেখি নাই, আর দেখানোর ইচ্ছাও নাই। তাহলে তোদের চেনা তো ওই বাজারের ফলমূল অব্দি, পঞ্চাননের ঠাকুরদা দশাননকে চিনবি কি করে? ঢের হয়েছে টেনিদা, আমরা আর চিনতে চাই না। তুমি যা বলছিলে সেটাই বলো। বলতেই তো যাচ্ছিলাম। না, এটা ধর, খা। হ্যাঁ, দাও। আমি ব্যাপারটা বলি ততক্ষণে। আই, কি খেলি রে? ইস, একটা বাদাম ছিল নাকি রে? এই দেখো, একদম দেখতে পাইনি। জাগে, ওটা তোকে বকশিস দিলাম। সবই ওই পঞ্চাননের ঠাকুরদা দশাননের দয়া। হ্যাঁ, যা বলেছিস। বি কেয়ারফুল হাবুল, পঞ্চাননের ঠাকুরদা দশাননকে নিয়ে এরকম মস্করা করবি না, ঠিক আছে? ঠিক ঠিক আছে টেনিদা। আচ্ছা, এবার দশাননের কথাই বলি। বুঝলি, ঘুটে পাড়ায় কখনো যদি যা, দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে প্রণাম করে। কেন? উনি কি ধরনের মহাপুরুষ? লোকে বলে ওনার মতন এমন ধার্মিক, এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির গড়েছেন, পুকুর কাটিয়ে দিয়েছেন, কিন্তু আসলে এই দশানন কে ছিল জানিস? বর্ষায় কাপড় থেকে ভ্যাপসা গন্ধ যেন না বেরোয়। কমফর্ট বর্ষায় অবশ্যই দরকার। জানিস, 1 নম্বরের পকেট মার। তবে আর বলছি কি, কও কি টেনিদা, পকেট মাইরা এত কিছু? অমন ঘোড়েল পকেট মার আর দুজন জন্মেছে কিনা সন্দেহ। ছোটবেলা থেকেই এই ব্যাপারে একদম চৌখস। কিরকম কিরকম? পাঠশালায় যেদিন প্রথম পড়তে গেল, সেই দিনই পণ্ডিত মশাইয়ের ফতুয়ার পকেট থেকে নসিড্ডি বেটা সরিয়েছে। ওই পণ্ডিত মশাই টের পাননি? পাইনি আবার? আরে তখনও তো এক্সপার্ট হয়ে ওঠেনি, টের পেয়ে একেবারে বেত পেটা করে পাঠশালা থেকে দূর করে দিলেন। শুধু কি পণ্ডিত মশাই, তার হাত থেকে বাপ দাদা কাকা কারো পকেট রেহাই পেত না। ওরা কিছু কইতো না? বলতো না আবার, কিন্তু যত মার খেত ততই দশাননের রোখ চেপে যেত। একবার হয়েছে কি, বাড়িতে গুরুদেব এসেছেন, আর তার ট্যাগ থেকে প্রণামীর টাকাটা কখন যেন দশানন মেরে দিয়েছে। গুরুদেব কি করলো তখন? নিশ্চয়ই অভিশাপ দিল। অভিশাপ দেওয়ার আর সময়ই পেল না। তার আগেই দশাননের বাবা শতানন বাড়ির মোষ বলির খাঁড়াটা উঁচিয়ে দশাননকে এমন তাড়া করলো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় এসে হাঁপ ছাড়ল। যাও, এই ফাঁকে ট্রেন ভাড়াটাও লাগলো না, আর কলকাতায়ও আসা গেল। হ্যাঁ, আর জানিস তো, কলকাতা মানেই পকেট মারদের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকেই ছিল, আর দশানন এসেই বছর খানেকের মধ্যেই তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতে লোকে একেবারে পাগল হয়ে গেল। কেন, দেশে পুলিশ ছিল না? অর্থাৎ শোন না কচু পড়া, খালি বাধা দেয়। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, টালা থেকে টালিগঞ্জ, শিয়ালদা থেকে শালকিয়া, কারো পকেটের টাকা কড়ি, কলম, রুমাল, এমনকি সুপারির কুচি, এলাচ দানা পর্যন্ত বাদ যেত না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ধরা পড়তো না? পড়তো মাঝে মধ্যেই। 2 মাস 6 মাস জেল খাটতো, তারপর বেরিয়ে এসে আবার যেই কে সেই। পুলিশ একেবারে জেরবার হয়ে উঠল। তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিল এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি যেন একটা নাম। লোকে তার কাছে গিয়ে ধর্ণা দিল। স্যার, আর তো পারা যায় না, আপনি একটু দেখুন। হ্যাঁ, আপনি গরিবের মা বাপ হুজুর, আপনি ইচ্ছে করলেই পারবেন। আমি সব শুনিয়াছি, তোমরা চিন্তা করিও না। আমি নির্দেশ দিয়াছি উহাকে ধরিবার জন্য। ধরা পড়লে যেন 2 মাসের জেল দিয়ে ছেড়ে দেবেন না হুজুর। হ্যাঁ, জেল থেকে বেরিয়েই আবার আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। তোমরা নিশ্চিন্তে থাকো, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে
তাই দিতাম। একবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর কারো পকেট মারিবে না। স্যার, সুখবর আছে, দশানন ধরা পড়েছে, ওকে এখানেই আনা হয়েছে। ভেরি গুড, এখনই দশাননকে আমার সামনে হাজির করো। হুজুর, আমার কি অপরাধ? আমাকে ধরা হলো কেন? ওয়েল দশানন, তুমি তো কলকাতায় লোক থাকিতে দিবে না, তাই তোমার জন্য আমি একটা পাকা বন্দোবস্ত করিয়াছি। হুজুর, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না হুজুর, আমার বন্দোবস্ত আমি নিজেই করে নেব। তা কি করিয়া হয়? তুমি এখন মান্যগণ্য লোক হইয়া উঠিয়াছ, তোমার এখানে অনেক অসুবিধা হইতেছে তাহা আমি জানি, তাই আমরা তোমাকে একটা লঞ্চে তুলিয়া সুন্দরবনে ছাড়িয়া আসিব। সে কি হুজুর, সুন্দরবনে কি আমি কি করব? কেন? ওখানে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখন থেকে ওখানে থেকে তুমি বাঘেদের পকেট মারিবে। মারা পড়ে যাব হুজুর, মারা পড়ে যাব। আমাকে এমন শাস্তি দেবেন না, আমি আর করবো না। এই যাত্রা আমায় ছেড়ে দিন হুজুর। ভয় পাইতেছ কেন? অনেক মানুষের পকেট মারিয়াছ, এবার যাও বাঘেদের পকেট মারার চেষ্টা করো। যদি পকেট মারিতে পারো তাহলে তোমাকে রায় বাহাদুর উপাধি দিব। এই আমি সবার সামনে কথা দিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি, পুলিশ লঞ্চে করে দশাননকে তো সুন্দরবনে নামিয়ে চম্পট দিল। তাদেরও তো বাঘের ভয় আছে। হ, বাঘে তো আর মানুষের মতো পুলিশরে ডরায় না। আচ্ছা, ওর খিদে পেল না? আমার তো আবার ভয় হলেই কেমন যেন খিদে খিদে পায়। শিঙি মাছটা না খালি খাওয়ার চিন্তা, তোর তো সবেতেই খিদে পায়, আনন্দেও খিদে পায়, দুঃখেও খিদে পায়। সারান দাও, পোলা পান। আর তাছাড়া তোমার প্রিয় শিষ্য তো। এমন পোলাপানকে জলপান করে ফেলতে হয়। তার এই কিন্তু হাবলে, তুই যেন আমার একটা খোঁচা মারার চেষ্টা করলি। টেনিদা, আসল গল্প কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে হারিয়ে যাবে কোথায়, গল্পের এই তো শুরু। হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ, খিদে তো পেয়েছিল, সাথে ক্যানিং বাজার থেকে পুলিশ এক চাঙারি খাবারও কিনে দিয়েছিল। কি ছিল গো তাতে? ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না। বগলে খাবার চাংড়ি নিয়ে দশানন্ত ছুট লাগালো। তখন সন্ধে হয়, দৌড়তে দৌড়তে দেখলো একটা ভাঙা বাড়ি, মরিয়া হয়ে তার ভেতরেই ঢুকে পড়ল। ভেতরে আগাছার জঙ্গল, একটা ভাঙা সিঁড়ি দোতলায় উঠে গেছে। সুন্দরবনে দোতলা বাড়ি হ্যাঁ, বানাইলো কে টেনিদা? বানাইলো কি টেনিদা? আরে আমি কি করে জানবো? আমি কি সুন্দরবনের ঠিকা নিয়েছিলাম যে জানবো কে বাগান করছে, কে দোতলা বাড়ি বানাচ্ছে? আর কিছু বলবো না। আহ, হাবুল, কি হচ্ছে কি? টেনিদাকে বলতে দে না। হ্যাঁ ক্যাবলা, ওদের সাবধান করে দে, এরপর আমি কিন্তু ওদের দুজনের নাকে মুগ্ধবোধ বসিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওরা আর কিচ্ছু বলবে না। হাবুল, পেলা, একদম চুপ। তো দশানন সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। সামনে যে ঘরটা পেল সেটাই একটু সাফ সূত্র করে নিয়ে একটা দেশলাই জেলে একটু খাবার খেয়ে নিল। তারপর ভাবলো দোতলায় নিশ্চয়ই বাঘ আসবে না, সুতরাং কাল সকালে যা করার করা যাবে। এখন কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে নেওয়া যাক। এই বেত্তমিজ, তুই কে রে? এখানে কি করছিস? আমি আমি মানে হুজুর, আমি এখানে
আমার প্রাসাদে কি করছিস? আপনার প্রাসাদে? আপনি কে হুজুর? তোর তো সাহস কম নয়, নিজের পরিচয় না দিয়ে আমার পরিচয় চাইছিস। হুজুর, আমায় মাফ করবেন, আমি কিছুই জানতাম না। সন্ধ্যাবেলায় বাঘের ভয় ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি। দয়া করে এই রাতটা আমায় থাকতে দিন, ভোরে উঠেই চলে যাব। বহুত আচ্ছা, ঠিক আছে, থেকে যা। তুই যখন আমার আশ্রয় নিয়েছিস, তখন তোকে কিছু বললে আমার গুনাহ হবে। কিন্তু তোর বাড়ি কোথায়? ঘুটে পাড়া, মানে এই বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়া, ভয়ের কিছু নেই। তোর তো বেশ সাহস আছে বুঝতে পারছি। আমার একটা কাজ করতে পারবি? আগে হুজুর, হুকুম করলেই পারি। তুই একবার নবাব সিরাজদৌল্লার কাছে যেতে পারবি? আগে হুজুর, কার কাছে বললেন? কেন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার নাম শুনিসনি? কোথাকার গাধা রে তুই? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি। চট করে ঠিক ঠাউর করতে পারিনি। কিন্তু তিনি তো হুজুর অনেকদিন আগেই মারা গেছেন। আমি কি করে তার কাছে? মারা গেছেন নবাব সিরাজদৌল্লা? সে কি রে? এই তো সেদিন পলাশির যুদ্ধের পর তিনি রাজমহলের দিকে রওনা হলেন। আমাকে বললেন, মনসবদার জবরদস্ত খাঁ। ও, আপনি বুঝি মনসবদার জবরদস্ত খা? নাম ওই হুজুর। ঠিক আছে ঠিক আছে। তো তিনি বললেন, মণিমুক্তগুলো নিয়ে কোথাও লুকিয়ে রাখো এখন। এরপর আবার যখন ইংরেজদের সাথে যুদ্ধ করব, তখন দরকার হবে। তখন থেকে আমি এখানে লুকিয়ে রয়েছি। এর মধ্যে আমার ইন্তেকাল হয়েছে। মানে মানে মারা গেছে? হুজুর কি বলছেন? হ্যাঁ, এখনো আমি নবাবের ডাক শোনার অপেক্ষায় আছি। আমার এই দুই জেবে লাখ লাখ টাকার হিরে মতি বয়ে বেড়াচ্ছি, দেখবি? আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, এ হতে পারে না, এ হতে পারে না। তাহলে এবার আমি নিজেই খুঁজতে যাব। কোথায় খুঁজবেন হুজুর? প্রথমে যাব মুর্শিদাবাদে, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসব। তুই নিশ্চিন্তে এখানে থাক। মনসবদার জবরদস্ত খায়ের ভয় এখানে বাঘ অব্দি ঢুকতে সাহস পায় না। কিন্তু কাল সকালেই এখান থেকে কেটে পড়বি। সে আর বলতে হবে না হুজুর, পারলে তো এই রাত্রিতেই। বহুদিন পর কারো সাথে কথা বলে ভালো লাগলো। আয় আয়, যাওয়ার আগে তোকে একবার আলিঙ্গন করি, আয়। তারপর ও টেনিদা, তারপর কি হলো গো? তারপর আর কি, যা থাকে কপালে, এই বলে দশানন হোঁচট খেতে খেতে দৌড়। একটা বড় গাছ দেখে সারা রাত তার মগ ডালে উঠে বসে রইল। সকালবেলা নদীর ধারে একটা নৌকো দেখতে পেয়ে সেটা নিয়েই বাড়ি চলে এলো। বাঘসাইরা শেষে ভূতের হাতে পড়ছিল, বড্ড বাসা পাইসে গেছে। তা দেশে ফিরা কি করলো? কি আর করবে, দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটালো, গরিবকে দান ধ্যান করতে লাগলো। বারে টাকা পয়সা কোথায় পেলো? টাকা পয়সার আর অভাব কি রে, জবরদস্ত খাঁর পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না। হ্যাঁ, কখন? কোথাকার গর্দব রে। কেন, যাওয়ার সময় জবরদস্ত খাঁ দশাননকে আলিঙ্গন করলো না?
আরে ওস্তাদ পকেট মারের ওইটুকু সময়ই যথেষ্ট। তা বলে ভূতের পকেট কেটে? যে কাটতে পারে ভূতের পকেটই বা সে রিয়াদ করবে কেন? এমন এক্সপার্ট হাত। তবে বুঝলি, তারপর থেকেই দশাননের স্বভাব চরিত্র একেবারে বদলে গেল। কেন? হঠাৎ বদলের কারণটা কি? বুঝলি না, স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার মণিমুক্ত, সেগুলো কি আর বাজে খরচ করা যায় রে? ওসব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়েই পরের উপকার করতে লাগলো, একদম মহাপুরুষ বনে গেল। আর প্যান্থার সাহেব, তিনি খোঁজ পাননি? বাঘের পকেট কাটলে রায় বাহাদুর উপাধি দেবে বলেছিল, ভূতের পকেট কেটেছে জানলে নির্ঘাত মহারাজ টহারাজ উপাধি দিয়ে দিত। না না, ইংরেজ নবাবের শত্রু, জানতে পারলে নিশ্চয়ই কেড়ে নিত ওগুলো। কি বলো টেনিদা? হ্যাঁ, ঠিক বলেছিস, মাথা বটে তোর ক্যাবলা। এই গাধা দুটোকে একটু শেখাতে পারিস না? বুঝলি ক্যাবলা, তাই বলছিলাম, পকেট মারকে তুচ্ছ জ্ঞান করতে নেই রে। কে যে কখন কি হয়ে যায়, কে যে কখন। এই, সব বানানো। আই, কি বললি রে পেলা? না না, কইল কি সেই সব জিনিস প্যান্থারে না জানানোই ঠিক হইছে। হ, ঠিক হইছে। আর এখন তোমাদের তিনজনে মিলে চাঁদা তুলে আমাকে সিঙ্গাড়া জিলিপি খাওয়ানোটাই একদম ঠিক হবে। কিন্তু আমার কাছে তো কথা বাড়াস না পেলা, তাহলে কিন্তু এর উপরে ফাইন হয়ে যাবে। যা, কুইক কুইক কুইক। টেনিদা, মন খারাপ কইরো না। না করবে না, পাড়ার লোকগুলি কি বল দেখি। দূর, একদম বোগাস। টেনিদা, বেগুনি খাবে? নিয়ে আসবো গিয়ে? না রে, কিচ্ছু ভালো লাগছে না। একটা কথা ভাবছি বুঝলি, পয়সা তো অনেকেরই আছে, আমাদের পাড়ায় গাড়িওয়ালা বাবুও তো কম নেই, তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে কেউ চাঁদা দেবে না? না, দিব না। সাদা চাইতে গেলেই কয় এক্সারসাইজ কইরা হইব কি? সবাই তো গুন্ডা হইব কেবল। ই, গুন্ডা হইব কেবল? শরীর ভালো করবার নাম হলো গুন্ডাগিরি? হ্যাঁ, অথচ বিসর্জনের লরিতে যারা ভুতুরে নাচ নাচে বাঁদরামো করে, তাদের চাঁদা দেওয়ার বেলায় তো সুরসুর করে পয়সা বেরিয়ে আসে। আরে সেটা তো আর ভক্তিতে দেয় না, ভয় দেয়। ভয় তো পেলার মতন রোগা টিকটিকির মতো চেহারা দেখে। আমাকে আবার টানাটানি করছো কেন? ইউ শাট আপ! আমার কথার মধ্যে একদম বুড়বাকের মতো কথা বলবি না, সে কথা বলে দিচ্ছি আমি কিন্তু তোকে। সে না হয় নাইবা করলো, কিন্তু কোনো কিন্তু নয়। একবার ভাব দেখি, পেলার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো ডাম্বেল মুগুর ভাজুক, ডন বৈঠক দিক, এই তো আমরা চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এর নামই পাড়ার লোকেরা বলছে গুন্ডাগিরি। শরীর ভালো হবে, মনে জোর আসবে, অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে, বড় কাজ করতে পারবে। এর নাম গুন্ডাগিরি? তুই বল ক্যাবলা। দূর, কিন্তু দু একজন বাদে তো কেউ পয়সাই ঠেকালো না। কয়েকজন তো আবার সামনের মাস দেখাইয়া দিল, কইল কাম চালাইয়ালো, এই মাসে নাকি অসুবিধা। হ্যাঁ, চাঁদা দেবে তার জন্য তিথি নক্ষত্র দেখতে হবে না? এই দেশের কিচ্ছু হবে না রে হাবলা। আমরা নিজেরা চাঁদা দিয়ে দু একটা ডাম্বেল টাম্বেল কিনেছি বটে, কিন্তু চেস্ট এক্সপ্যান্ডার, বারবেল কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না যে। ক্যাবলা, এই অশান্তির মধ্যে তুই আর ঘ্যাচাং ঘ্যাচাং করে চুইংগাম চিবোস না। আরে আমার চুইংগাম কি দোষ করলো? আমি চিবোতে চিবোতে একটা ভালো জিনিস ভাবছি জানো। হ, ওই তোর দোষ ক্যাবলা, কেবল ভাবস। আমি একখান কথা কইটে নিদা, কি? ক্লাবটা বরং তুমি তুইলাই দাও, এত যখন বাধা। তুলে দেব? এই কথাটা তুই বলতে পারলি হাবলা? এত সাধের ক্লাব তুলে দেব? কবি নেই, চাঁদা আমরা তুলবই। ইউ পেলা, আমায় আবার কি করতে হবে? আমাদের নিয়ে তো খুব উষ্টুম ধুষ্টুম গল্প বানাতে পারিস, কাগজে ছাপা টাপাও হয়। এরকম একটা ক্রাইসিসের সময় একটা বুদ্ধি বের করতে পারিস না? পেলা বাইর করব বুদ্ধি, তাও যদি একটা খাওনের ব্যাপার হইতো। দেখ হাবুল, আমি আর সহ্য করব না বলে দিচ্ছি।
তোরা সব দিগ্গজ থাকতে আমি কেন যাবো রে বুদ্ধি বার করতে? হ্যাঁ হ্যাঁ, তুই তোকেই বুদ্ধি বের করতে হবে, না হলে এই গাঁটটা মেরে তো চাঁদি ফাটিয়ে দেব। থাক থাক টেনিদা, ওরকম গাঁটটা মারলে বুদ্ধি তো বের হবেই না, বরং তালগোল পাকিয়ে যাবে। এখন ক্যাক বলছে, এরপরে ঘ্যাঁক ঘ্যাঁক করে কামড়াতে আসবে। এই 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 দেখ ক্যাবলা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই ঘ্যাঁক করে মিছিমিছি কামড়াতে যাবো কেন রে? আমি কি কুকুর নাকি রে? শাট আপ পেলা, তুই একটা অকর্মার ধাড়ি। চুপ কইরা থাক পেলা। একবার গাট্টা খাইতে খাইতে বাঁচছস, আবার গাট্টা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলাইয়ের মতো ডাকতে শুরু করবি। যা বলেছিস হাবুল। ওরে সাইরা দাও তো টেনিদা, আমার মাথায় একখান বুদ্ধি আইছে। আইসে, তবে কইয়া ফেলাও। আমরা একখান গানের পার্টি বাইর করুম। গানের পার্টি মানে সেই যে চাঁদা দাও গো যত আছো পুরবাসী, আর শালু নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো? আই হাসিস না শিঙি মাছ, তোরাই তো দোসর। আহা, কি একখানা বুদ্ধি বার করলেন। ওরে লোকে এখন শিয়ানা হয়ে গেছে, ওতে আর চিড়ে ভিজবে না। সারাদিন ঘুরে দেখবি পাওয়া গেছে 17 টাকা 75 পয়সা আর 2টো ছেঁড়া কাপড়। দূর দূর। টেনিদা, দি আইডিয়া। ও, আজ দেখছি একেবারে আইডিয়ার বান ডেকেছে রে। ইচ্ছা করছে তোদের আইডিয়াগুলোকে দেশের প্ল্যানিং মিনিস্টারকে ডেকে বিক্রি করে দি, তাতে কিছু যদি পয়সা ওঠে। ওহো, আগে শোনোই না। আচ্ছা বল বল, তোর ওপরে এখন যা কিছু আশা ভরসা আছে। হ্যাঁ, আমরা শেষ রাত্রে, মানে এই ধরো ভোরের আগে বেরোতে পারি সবাই। শেষ রাত্রি রে কেন? শেষ রাত্রি রে কেন? চুরি করুম নাকি আমরা? চুপ কর না হাবলা, আগে শেষ করতে দি আমাকে। নিজেরা একটা কিছু বলতে পারে না, দেখো খালি না। অন্যদের ডিস্টার্ব করবে। একদম স্পিকটি নট বলে দিলাম। হ্যাঁ, বুঝলে টেনিদা, আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল করে লোকে কীর্তন গাইতে বেরোয়, কেউ রাগ করে না। ভোরবেলায় ভগবানের নাম শুনে খুশিই হয়, টাকা পয়সাও দেয় নিশ্চয়ই। গ্রেট আইডিয়া। ওরে তোরা দুজন একটু ক্যাবলার পায়ের ধুলো নে, দেখ দেখ কি সব আইডিয়া দিচ্ছে। ঠিক রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন খুশিই থাকে, কিন্তু তারপরেই যখন বাজার থেকে তরকারি মাছ কিনে নিয়ে আসে, ব্যাস অমনি মেজাজ খারাপ। আর অফিস থেকে ফেরার পর তো কথাই নেই। হ্যাঁ ঠিকই বলেছো টেনিদা। মেজদানা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ধরে খালি ইনজেকশন দিতে চায়। তোর মেজদারে কো না, যদি পাড়ার লোক গুলান্ডে ধইরা পুটুস পুটুস কইরা ইনজেকশন দিতে পারতো। হ্যাঁ সেটাই বাকি আছে, তার আগে সে আমাদেরই ধরে কোথায়। এই হাসছিস কেন রে? এই চুপ। অর্ডার অর্ডার, ভীষণ গোলমাল হচ্ছে। শোন সবাই, ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে, মানে যাকে বলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। লজিক্যাল? আরে লজিক্যাল না, সাইকোলজিক্যাল। ও, মানে সকালে মানুষের মন বেশ খুশি থাকে, যাকে বলে পবিত্র থাকে, তখন একটা বেশ ভক্তি ভরা গান টান শুনলে কিছু না কিছু তো দেবেই। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। ঠিক আছে, লেগে পড়া যাক তাহলে। আচ্ছা, কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরি সংকীর্তন গাইবো? আরে হরি সংকীর্তন কেন? আরে তুই তো একটু আধটু লিখতে জানিস, না হয় সেটা ভুলভালই হয়। তুই একটা গান লিখতে পারবি না? ভীম, হনুমান এসব বীরদের নিয়ে বেশ একটা জোরালো গান। কে? আমি? হ্যাঁ কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ তুই। আই 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 এদিকে আয়, এদিকে আয়। মাথার ঘিলুটা একবার নড়িয়ে দিয়ে তো ঘাটটা বেরো, তাহলেই দেখবি একেবারে আকাশবাণীর মতন গান বেরোতে থাকবে। বেশ, গান না হয় লিখবো, কিন্তু সুর সুর দেবে কে? আরে সুরের জন্য ভাবতে হবে না, একখানা কেত্তন ফেত্তন লাগিয়ে দিলেই তো হলো। তা না হয় হইল, কিন্তু গাইব কে? আমাগো গলায় তো ভাউয়া ব্যাঙের মতো আওয়াজ বাইর হয়। হ্যাঁ ইয়ার ভাউয়া ব্যাং, এসব গান আবার জানতে হয় নাকি? তো গাইলেই হলো। কেন, আমাদের মধ্যে ক্যাবলার গলায় তো বেশ সুর আসে, আর থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু নিয়ে নিলেই হলো। ঠিক বলেছ, ও না ও হারমোনিয়ামও বাজাতে পারে টেনিদা। আর তাহলে তো কথাই নেই, ও লিড করবে আর আমি তো আছি। আমাগো বাড়িতে একটা করতাল আছে, সেইখান আমি লইয়া আসুন। আমাদের ঠাকুর দেশে গেছে, তার একটা ঢোলও আছে, সেটাও আনা যেতে পারে। গ্র্যান্ড, ওটা তাহলে আমি বাজাবো। দেন এভরিথিং ইজ কমপ্লিট।
শুধু গান বাকি। পেলা, হাফ অ্যান আওয়ার টাইম, দৌড়ে চলে যা, গান লিখে নিয়ে দৌড়ে চলে আয়। এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নিই। তেলে ভাজা? টেনিদা, আমি তাহলে একটা কাজ করি না কেন? আবার কি কাজ? আমিও না দুটো আলুর চপ খেয়ে তবেই গান লিখতে যাই না কেন? মানে দু একটা আলুর চপ খেলে না বেশ একটা ভাব আসতো আর কি। না, আর আলুর চপ খেয়ে কাজ নেই, আগে বাড়ি যা, কুইক কুইক। আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বের করতে হয় সেটা দেখতে পাবি। নাও রেডি, স্টাডি, গো। কিরে, শুরু কর। কি লিখেছিস পড়ে শোনা, নাকি তোর লেখা পড়ে শোনানোর আগে একটা উদ্বোধনী সঙ্গীত গাইতে হবে? না না না, তার দরকার নেই, এই যে পড়ছি। পড়ি। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তিনি তোমাদের বলবান। বাহ। ওগো সকালে বিকালে যেবা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। বাবা। জাগরে নগরবাসী দন দাও, ভাজো ডাম্বেল, খাও রে পরাণ ভরি ছোলা কলা আম জাম বেল। হৌরে সকলে বীর, হও ভীম, হও হনুমান, জাগিবে ভারতেতে করি অনুমান। বাহ। আবার অনুমান লিখতে গেলি কেন? এই চুপ কর, তবে কি লিখবা? ওহো, লেখ জাগিবে ভারত এতে পাইবে প্রমাণ। রাইট, কারেক্ট সাজেশন। কিন্তু টেনিদা, মানসেরে হনুমান হইতে কইবা, সেইটা চাইব না। আহা, চটবে কেন? পশ্চিমে হনুমানের কত কদর এই ক্যাবলাকে জিজ্ঞেস কর। ও তো পশ্চিমে অনেকদিন ছিল, জয় হনুমান বলেই ওরা কুস্তি করতে নামে। হ্যাঁ হ্যাঁ, হনুমান সিং, হনুমান প্রসাদ, কত রকম নাম হয় পশ্চিমে। তাহলে ওরে হনুমান কি চারটিখানি কথা রে? এক লাফে সাগর পার হলেন, লঙ্কা পড়ালেন, গন্ধমাদন টেনে আনলেন, রাবণের রথের চূড়োটা কড়মড়িয়ে চিবলেন। সবকিছু যদি বাদও দিই, শুধু দাঁতের জোরটাই একবার ভেবে দেখ। হ্যাঁ, তবে কি না টেনিদা, এই খাওরে পরাণ বড়ি ছোলা কলা আম জাম বেল, এই লাইনটা ঠিক আমার একটা কেমন যেন। এই এই বেশি বকিস না তো কেবলু। এই গানে একটা রস থাকবে না? কলা আম জাম এসবে কত রস বল দেখি। সবাই কি তোর মতন চুইংগাম চিবাবে? হ্যাঁ। আর টেনিদা, আর একটা কথা ভেবে দেখো, দু চারটে ভালো ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে তোমার ডাম্বেল বারবেল ভাজতেই বা যাবে কেন? আরে লোভও তো দেখাতে হয় না একটু। ইয়া ইয়া, এতক্ষণে আমাদের কবি পেলারামের মাথাটা খুলেছে। তাহলে টেনিদা, আমি পাশু গোপাল রে খবর দিয়া দিই। হ্যাঁ, দিয়ে দে। ওই গান গেই আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে যাব। কাল পার্কের কাছে আমরা সবাই একসাথে হচ্ছি, তারপর ওখান থেকেই প্রথম ট্রাম বেরোনোর আগেই ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। শোন, হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল লিড করবে, ক্যাবলাটার গলায় বেশ ভালো সুর আছে, ও আগে গান ধরবে আর আমরা গলা মেলাবো। আর পেলা আর হাবুল, তোদের দুটোর গলা তো একেবারে দাঁড় কাকের মতো, কোনো সুর নেই। তোরা সবার পেছনে থাকবি আর একটু আস্তে ধরবি। এই টেনিদার গলা যেন গানের গন্ধর্ব। হাই হাই হাই, হাবুলের কানে কি কি বলছিস রে? না, কি আর বলবো, আমাদের সাত সকালে দাঁড় কাকের সাথে তুলনা করলে। আচ্ছা, তোমার নিজের গানের কথা মনে আছে? সেইটা আবার কি রে? হাই পেলা, চপ চপ। কেন কেন চোপ? এই জানিস, একদিন না আমরা গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলাম, আর সন্ধেবেলায় টেনিদা সুর করে ধরছিল, আজও দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো। তা আসবে কে? তিনজন লোক অন্ধকারে শুয়েছিল, ওই গান শুনে একেবারে প্রাণপণ দৌড় স্টেশনের দিকে, যেন ভূতে তাড়া করেছে। সাত সকালে এবার লিডারের বদনাম করছে কে? ক্যাবলা, পেলাকে সাবধান কর, যত সব বানিয়ে বানিয়ে বলা কিন্তু আমি বের করে দেবো। এই পেলা, পেলা চুপ কর। টেনিদা তো ঠিকই বলেছে, তোর গলায় তো সরস্বতীর রাজহাঁস ডাকে। রাইট রাইট। পেলা, চুপ মাইরা থাক, ভালোই হইল। তোর আমার বেশি গাইতে হইব না। ওরা তিনজন গাক গাক কইরা চেঁচাইব, তুই আর আমি পিছন থেকে আস্তে আস্তে কইরা তাল দিমু। জাগরে নগরবাসী
ভজ হনুমান করিলেন তিনি তোমাদের বলবান জাগরে নগরবাসী ভজ হনুমান করিলেন তিনি তোমাদের বলবান সকালে বিকালে যেবা করে বিমনাম সেই হয় মহাবীর নানা গুণধাম সকালে বিকালে যেবা করে বিমনাম সেই হয় মহাবীর নানা গুণধাম জাগরে নগরবাসী দন্দাও ভাজো ডাম্বে খাও রে পরাণ ভরি ছোলা কলা আম জামবে জাগরে নগরবাসী দন্দাও ভাজো ডাম্বে খাও রে পরাণ ভরি ছোলা কলা আম জামবে নগরবাসী জাগরে নগরবাসী জাগরে নগরবাসী এই কি হচ্ছে নাকি হ্যাঁ এই লক্ষ্মী ছাড়া হতভাগা টেনি কি আরম্ভ করেছিস মাঝরাত্রিরে না মানে মাসিমা মাসিমা মানে এই হয়েছে কি আমাদের এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা। চাঁদা হ্যাঁ। অমন বড়া পুরানো গান গে কেন মাসিমা? এই ব্রাহ্ম মুহূর্তে ভগবানের নাম গান। ভগবানের নাম গান পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত্রিরে চাঁদা দূর হয় এখান থেকে ভূতের দল নইলে নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো এক্ষুনি চল চল চল। হইব না টেনিদা, এই গানে কারোর হৃদয় গলব না মনে লয়। হে বেনেলাই, হবে না মানে? হতেই হবে। লোকের মন নরম করে তবেই ছাড়বো। তোর কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন। আরে উনি তো কেবল চেঁচিয়ে ঝগড়াই করতে পারেন, জিমনাস্টিকের কি বুঝবেন? চল চল চল। কিন্তু টেনিদা, যদি সত্যি পুলিশে খবর দেয়? আরে পাড়ায় তো শুধু উনিই নন, অনেক সমজদার মানুষও আছে। অল রাইট, নেক্সট হাউস গজকেষ্ট বাবুর বাড়ি। জাগরে নগরবাসী ভজ হনুমান করিলেন তিনি তোমাদের বলবান জাগরে নগরবাসী ভজ হনুমান করিলেন তিনি তোমাদের বলবান সকালে বিকালে যেবা করে বিমনাম সেই হয় মহাবীর নানা গুণধাম সকালে বিকালে যেবা করে বিমনাম সেই হয় মহাবীর নানা গুণধাম এই উরি বাবা রে টেনিদা, এই এই কি হলো? আরে দোতলা থেকে মিসাইল ছুড়ে হচ্ছে যে। টেনিদা, এবার আর টপ নয়, এবার যে বিড়াল ছুটছে গো। আরে দাঁড়িও না পাচুদা, দৌড় দাও দৌড়। টেনিদা টেনিদা এ না, এবার আমি বাড়ি যাব। হ, ঠিক কথা, নইলে আমরা সবাই মারা পড়ুম। কেন মারা পড়বো কেন? পুজো লাগলে কি মানুষ মরে? আরে টেনিদা, এখন কুঁজো ছুটছে, এরপর যদি সিন্ধুক ছুঁড়ে মারে। হ, ঠিক কথা, এখন বিলাই সুইরা মারছে তাই বাঁচছি, কিন্তু এরপর যদি ছাদ থেকে গরু সুইরা মারে। ভাবলে ছাদে কখনো গরু থাকে না। না থাকুক গরু, সুইরা মারতে দোষ কি? আমি এখন যাই গিয়া, বড় ইয়া আইতাছে, আমি এখন গিয়া হিস্ট্রি পড়ুন। হিস্ট্রি পড়বে? ওদিকে তো 8টার আগে কোনোদিন ঘুম ভাঙে না। খবরদার হাবলা, একদম পালানো চলবে না। আমরা আমরা আরেকটা চান্স নেব। সত্যিই তো, এত ভালো গান লিখেছে পেলা। তবে এত দরদ দিয়ে গান গাইছি আমরা, জয় হনুমান আর বীর ভীমসেন চোখ তুলে চাইবেন না? এমন মহৎ কাজ করতে গেলে বাধা আসবেই। ইতিহাসে এমন ঘটনা ভরি ভরি আছে। সুতরাং ট্রাই 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 এগেন। মন্ত্রের সাধন কিংবা
কি জানো? যাকে ধর পাশে। প্লিজ প্লিজ টেনিদা, ওই পেল্লায় হুড়ো বেড়াল আর একটু হলেই আমার নাক খুবলে নিত। আমি বাড়ি যাব। বাড়ি যাবেন? মামা বাড়ির আবদার পেয়েছিস না? টেক কেয়ার পেচো, ঠিক 1 মিনিট সময় দিচ্ছি। যদি গান না ধরিস, এক থাপ্পড়ে তোর কানপুরে চলে যাবে। এই আরে লোকে তো এরপর আমাদের ঠেঙাবে রে হাবুল। কি করা যায় বলতো? সবই তো তোর দোষ। তুই গান লেখা ওস্তাদি করতে গেলি কেন? হ্যাঁ, আর সংকীর্তন গাইবার বুদ্ধি তো তুই দিয়েছিলি। হাই বেলা, হোয়াট সেইং ইন হাবুল ইয়ার? এখন কি গপ্প করার সময়? পাঁচু গান ধর, চল ওই কন্ট্রাক্টর বিধুবাবুর বাড়ির সামনে গিয়ে গান ধরি। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলেন তিনি তোমাদের বলবান। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সকালে বিকালে যেবা করে বিমনাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। সর্বনাশ! টেনিদা, বিধুবাবু বোধহয় এইবার সুটকেস ছুঁড়ে মারবো। টেনিদা, আরে দৌড় দাও, দৌড় দাও। না 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 না, মানে মানে আমরা আমরা বাঁচালে বাঁচালে টেনিরা, আমায় বাঁচালে, আমায় বাঁচালে। কিরকম কিরকম বাঁচালাম বিদুদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার অ্যালার্ম ঘুরছে খারাপ হয়ে গেছে। তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে আমার খুবই ভাঙতো না। বাঁচালে। তাতে কি পরেই না হয় ভাঙতো। আরে 5টা সাথে গাড়ি ধরতে পারতাম না তো। 10 লাখ টাকার কন্ট্রাক্টে হাতছাড়া হয়ে যেত। বাবা। কত লস হতো বলো তো দেখি। ঠিক তো। তোমরা আমায় বাঁচালে। বলো টেনি, কি? বলো কি? বলো বলো কি? তোমাদের কি চাই বলো? শেষ সাথে সকলে মিলে 300 শিয়ালের কান্না জুড়ে দিলে কেন? বলো 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 টেনি, বলো। আমি তোমাদের নিশ্চয়ই খুশি করে দেবো। বলবো বলবো বলো বলো টেনিদা, বলো বলো। বলো এই, বলো বলো টেনি, বলো। মানে বিদুদা, বলো। এই, 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 জল দে, জল দে, জল দে, জল মানে দে। না জল লাগবে না। মানে বিদুদা, মানে বলো। ডাম্বেল, মানে মানে বলো বলো, খুশি করে দেবো, আমি খুশি করে দেবো। ওই জিমনেজিয়াম, মানে মানে আমাদের ক্লাব, তাই একটু। বলো না টেনিদা। আরে বলতে পারছি কথা, খালি তো হেঁচকে উঠছে। না ঠিক আছে ঠিক আছে। তাহলে টেনিদা, আমার গান লেখার জন্যই সব সমস্যার সমাধান হয়ে গেল। কি বলো? হ, বিধুবাবু তো ভালোই চাঁদা দিয়া গেল। সামনের মাসে আরো দিব কইছে। তবে তোরা যে বলেছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না, বাবা, কলিকাল হলে কি হবে? দেবতার একটা মহিমা আছে না? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। আর যদি ফুলের টপটা আমার মাথায় পড়তো, পূজা খান যদি আমার নাকে দমাস কইরা পইরা ভাঙতো। ক্যাবলা, এরা কারা রে? হচ্ছে একটা ভালো কথা, কত ভালো চাঁদা পাওয়া গেল, জিমনেজিয়াম হবে, তার মধ্যে যত খারাপ জিনিস মনে করাচ্ছে। যত ক্যাবলা, সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। বাহ, ভালো ভালো কথার মধ্যে আমার ট্যাগ খসানোর খারাপ কথাটা কেন টেনিদা? ঠিক আছে, আজ এমন একটা আনন্দের দিন, যা তোরাও মনে রাখবি, আজকের আইসক্রিমটা আমি আমার পয়সায় খাওয়াবো। ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। দারুণ, দারুণ। তাহলে বল, টিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়া, ইয়া,